আজ ভোররাত থেকেই আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। কখনো ইলশে গুঁড়ি, কখনো মুষলধারে। আজ রান্নাগুলো করতে করতে প্রায় মাস ৬-৮ আগের একটা কথোপকথন মনে পড়ল। ভাবলাম সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। আজকে ভাতের ১ম পাতে করে নিয়েছিলাম সবজি দিয়ে মাছের তেল ভাজা। বেশ কয়েক মাস আগে ফোনে এক পরিচিতর সঙ্গে কথোপকথনের সময় আমি বলেছিলাম, আমরা গল্প করি না যে আজকে এই রান্না হলো, তোদের বাড়িতে কি হলো? খুব পরিচিত মানুষদের সঙ্গে। তো এরকম গল্প করতে করতে বলেছি যে আজকে মাছের তেল ভাজা করেছি সবজি দিয়ে। তো তাকে আমি কিছুতেই বোঝাতে পারিনি যে এটা ছ্যাঁচড়াও না বা মাছের তেলের যে চচ্চড়ি আমরা বলি সেটাও না। প্লেন কিন্তু মাছের তেল ভাজা সবজি দিয়ে। এতে কোনো রকম বাটা মশলা পড়ে না, গুঁড়ো মশলা পড়ে না। তো তখনই ও বলেছিল, "ঠিক আছে, একদিন করবি, করে রেসিপিটা পোস্ট করবি।" তারপর না মাথার থেকে জাস্ট আউট হয়ে গেছে ব্যাপারটা। আজকে করার সময় হঠাৎ মনে পড়ল ওই কথাগুলো। তখন ভাবলাম আজকে তো রান্নাটা করছি, একটু রেসিপি ভিডিওটাও করে নিই। প্রথমেই সর্ষের তেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের তেলটাকে ভেজে নিয়েছি। মাছের তেলটা কিছুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি ওগুলো দিয়েও কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটার থেকে একটু যখন ভালো মতো ভাজা গন্ধটা উঠে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমার যে সমস্ত সবজিগুলো বাড়িতে ছিল। আমি দিয়েছি কুঁদরি, পটল, আলু, এর সঙ্গে আপনারা বরবটি এগুলোও দিতে পারেন। আর নুন হলুদটা আমি আগেই পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, যদি প্রয়োজন হয় তাহলে পরে দিতে পারেন। সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে গ্যাসের ফ্লেম একদম লোয়ে রেখে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিয়েছিলাম, যতক্ষণ না সব সবজিগুলো দেখুন ভালো মতো ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে। আর মাছের তেলের এই রেসিপিটায় সবজির পরিমাণ কিন্তু একদম অল্প দিতে হবে। যতটা পরিমাণ আপনার মাছের তেল থাকবে প্রায় তার সমপরিমাণ সবজি দিলেই ভালো হয়। খুব বেশি সবজির পরিমাণটা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। মাছের তেলের টেস্টটাই এই পদটাতে সবথেকে বেশি ভালোভাবে মুখে লাগবে সেরকম হবে আর কি। তো সব কিছু যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, ব্যাস রেডি হয়ে গেল মাছের তেল দিয়ে সবজি ভাজা। আর অসাধারণ লাগে ভাতের ১ম পাতে খেতে। আর এর সাথে ছিল সয়াবিনের তরকারি, রুই পোস্ত আর টক দই। রুই পোস্তর রেসিপিটা যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে, আর যারা ফেসবুকে দেখছেন তাদের জন্য ফার্স্ট পিন কমেন্টে আমি দিয়ে রাখছি, ইচ্ছা হলে দেখতে পারেন। আর এইভাবে মাছের তেলটা একবার ভাজা করে দেখবেন, গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে খেতে। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।